বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি আজকে খুব ভীষণ অসুস্থ, প্রেসার রাস্তায় 2 বার মাপ দিছি, প্রেসার অতিরিক্ত বাইরে গেছে। ডাক্তার বলছে এই প্রেসার নিয়ে আলোচনা করবেন না, যে কোনো সময় স্ট্রোক করবেন। যাই হোক, দূরের রাস্তা, আপনারাও দাওয়াত দিয়েছেন, কষ্ট করে আসছি, যতটুকুন আমি কোলাইতে পারি ততটুকুন আলোচনা আমি করব। এরপরে বাড়ানোর জন্য অনুরোধ, আজকে আমাকে কেউ চাপ দিয়েন না, আর বাড়াইলেই বেশি হবে বরকত এরকম না, কথা কম হোক, আমরা আমলে বেশি নিতে পারলে তাহলে আমাদের বরকত বেশি হবে। আমি যতটুকুন পারি ততটুকুন আলোচনা আজকে করব। যিনি আনতে গেছিলেন দেখছেন, ডাক্তার দেখাইয়া ট্যাবলেট, আইসাও এখানে উঠতে পারি না, মাথায় পানি দিলাম, বমি হয়েছে একবার। কাজী আমি ভীষণ অসুস্থ, শুধু আপনারা বসে আছেন সেই জন্য সামনে বসলাম। আল্লাহ, আজকে মদিনাওয়ালার আগমনের খাতিরে তুমি আমাকে তৌফিক দাও, তোমার নবীর আশিকদেরকে যেন কিছু শোনাইতে পারি। সকলে বলুন আমিন। তাই আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মাদনা বিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বলতেছিলাম, হরিণ যদি আলহামদুলিল্লাহ দিয়ে 500 বছর পরেরটা 500 বছর আগে আনতে পারে, এই নবীর উম্মত আরো আগে আদায় করার ক্ষমতা আছে কিনা? কেন এই নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? যেই নবীর উম্মত জিবরাইলের সাথে পাল্লা চলছে, আচ্ছা বলুন, জিবরাইলের দাম বেশি হবে না আখিরি নবীর উম্মতের দাম বেশি হবে? এই নবীরে তো চিনলেন না। এই নবী যেই চাঁদের দুনিয়াতে আসছে, এই চাঁদের নামটা কি? রবিউল আউয়াল। রবি শব্দ হলো ফসল, আউয়াল হলো প্রথম। আমার আল্লাহ বলেন, আমার সৃষ্টিকুলের প্রথম ফসল হলো আমার এই নবী, অর্থাৎ প্রধান অতিথি হইল এই নবী। আল্লাহ পাক জগৎ সৃষ্টি করতে গিয়ে আগে সৃষ্টি করলেন প্রধান অতিথি, এরপরে বাকি সব। আজকে সেই নবীর উম্মত হওয়াতে কত যে বরকত! আল্লাহু আকবার। জিবরাইল বলেন, খোদা গো, 600 নূরের পাখা চালায়া 1 মাস পর্যন্ত ঘুরলাম, বেহেশতের কোনাই দেখতাম না। এই বেহেশত কারে দিবেন? তারা কি এগুলি দেখার সুযোগ পাইবো? আল্লাহ কে হওয়া পাইবো। কেমনে পাইবো? আমার আখিরি নবীর উম্মতরা এগুলি সব ঘুরে গেলে দেখবো। ও কিভাবে? তারা কি পাখা আছে? তাদের পাখা না থাকলেও আমার নবীর প্রেম আছে। নবীর প্রেমের পাওয়ার আছে কিনা বলুন তো? আল্লাহু আকবার। কিভাবে যে আছে, আসুন সামনে বাড়ি। এবার ফেরেশতা জিবরাইল বলেন, খোদা গো, আমার জিনিসটা বোঝা দরকার, সেটা বুঝতে পারতেছি না, কিভাবে পারবে?
আল্লাহ কয় তুই বুঝবি, কহ তাহলে মসজিদের নববীর গেটে যায় তুই দাঁড়াইবি, যে মসজিদের ভিতরে আগে ঢুকবো আর যে সকলের পরে বাহির হইব তার জিগাইবি, তাইলে খবর পাইবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের আগে মসজিদে ঢুকলেন, নববীতে বাহির হইতেছে না, সব মানুষ বাহির হইলেন, উনি বাহির হয় না, দাঁড়ায় রইলেন। জিবরাইল দেখে যে বাহির হয় না, দরজার মধ্যে গিয়ে এইভাবে চৌকাটের উপর হাতটা দিয়ে দাঁড়াইছে দরজার মাঝখানে, যাতে বাহির হইতে না পারে। দেখি কে আছে, দেখে ভিতরে একজন বসা, বাহির হয়ে আসলেন, জিজ্ঞেস করলেন মানুষের বেশ ধরে, তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও, আপনার নাম আবু বকর? কি ব্যাপার, এত সকালবেলা নাম জিগাইতেছেন, আপনার নাম কি? জিবরাইল তো বললাম নি বিপদ, কোথাও আমারে নাম জিগাই, আমি কি কমু? বুঝ যাও আমার নবীর উম্মতের পাওয়ার কত, কত যে পাওয়ার বুঝাস। জিজ্ঞেস করলেন আপনার নাম কি? আমার নাম আবু বকর। আবু বকর, আমি আপনাকে খুঁজতেছি। কেন? আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি কি বলতে পারেন এখন জিবরাইল আলাইহিস সালাম কই আছে? আচ্ছা, যে জিগাইতেছে উনি কে? মানুষের সুরত ধরে জিগাই, জিবরাইল কই আছে? জিবরাইল কই বলতে পারেন? আবু বকর সিদ্দিক বলেন, আমি জিবরাইলের খবর দিব। তোমার জিবরাইলের সাথে কি ব্যাপার, কি দরকার? তোমার বাড়ি কই? তোমার নাম কি? তুমি কোত্থেকে আইছো? তুমি জিবরাইলকে চাচ্ছ, তোমার কি দরকারটা? তোমার বাড়ি কই? এরকম জিজ্ঞাসা করা প্রয়োজন হয়ে পড়ছে না? কারণ জিবরাইলকে তালাশ করা এটা কি সাধারণ কথা? কিন্তু লোকটা বলতেছেন মানুষ বেশে, জিবরাইল বলতেছেন আরে ভাই এত কথা জিগায় লাভ কি, একটু দরকার আছে দেখেই তো আমি তোমাদেরকে বলছি। এবার আবু বকর বলেন ভাই রে, জিবরাইলের কথা বললেই তো খবর দেওয়া যায় না, একটু সময় দাও, আমি দেখি জিবরাইল কোথায় আছে। জিবরাইল বলেন আচ্ছা আবু বকর, আপনাকে কতক্ষণের সময় দিব? মিছিল বন্ধ করো, মাহফিল আলোচনা চলছে, যতটুকু দিছো সুন্দর হয়েছে। আর না বাবারে, জিবরাইলের কি দরকার বলো? কিন্তু আবু বকর খালি বারবার তাকায়, তোমারে তো কোনোদিন দেখি নাই, তোমারে তো দেখতে কেমন মনে হয়, তোমার বাড়ি কই? জিবরাইলকে খোদা গো, আমারে উল্লা জিগায় আমার বাড়ি কই। আল্লাহ কো টের পাইছস না কই গেছস? খবর আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন। উনি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেলেন, বাগদাদের জমিনে দাফন করা হলো। কাশফ ওয়ালা ওলিরা, যাদের অন্তরের চক্ষু খোলা। আপনারা কি ওলি মানেন? ওলির পক্ষে আছেন? গাউসে পাককে দাফন করে কাশফ ওয়ালা ওলিরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে গাউসে পাকের কবরে মুলকিন নকির কি করে দেখবার লেগা। আয়েশা জিগাই আপনার রবকে? গাউসে পাক কিছু কয় না। আবার জিগাইছে আপনার রবকে? কিছু কয় না। আবার জিগাইছে রবকে? ধমক দিলেন, দৌড়ারে থাফা দিয়ে ধরছে, দইরা কয় দাঁড়া, তোরা খালি রবকে রবকে জিগাস, রবের পরিচয় কি আবার নতুন করে দিতেইব? তোদের সালাম কালাম কই? আমরা যে নবীর উম্মত, এ নবীর উম্মতের উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া। আসসালামু কাবলাল কালাম। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে যে আগে সালাম দিবে, আমার উম্মতের মধ্যে উত্তম উম্মত সে হবে। কি দিলে? কি দিলে? আরে একটা সালাম লইয়া খালি কবরে যান না, একটা সালামের বরকত কবরে এমন অবস্থায় পাবেন, একটা সালামের বরকত যা দেওয়া হবে সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলেও একটা সালামের বরকতের মূল্য হবে না। কিন্তু এখন তো আমাদের মধ্যে সেই নবীর আদর্শ সালাম নাই। একটু লেখাপড়া শিখলেই, বড় বড় হাফ প্যান্ট পড়তে পারলেই, দাঁড়ায়া প্রস্রাব করলেই সে ভদ্রলোক হয়, সালাম নাই। রাস্তাঘাটে একজন আরেকজনকে দেখলে ডাকে গুড মর্নিং, গুড নাইট। আচ্ছা বলুন, গুড মর্নিং এর দাম বেশি না সালামের দাম বেশি?
রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। বাবারে ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ কিছু বাড়িতে নিয়ে কাজে লাগাইবার চেষ্টা করেন। যেদিন এই দেশ ছেড়ে দিবেন এই দেশের কোনো কিছু আপনার কাজে আসবে না, কিন্তু আজকে যা শুনবেন কাজে লাগাবেন কি অবস্থা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত আলী বলেন আমি একদিন স্বপ্নে দেখি একটা লোক বিরাট বড় বেহেশতের বাগান, ফুল ফল, কি যে সুন্দর বেহেশতের বাগান। কি বলেন, এটা কি আপনাদের এই এলাকার বাগানের মতো? আল্লাহু আকবার। বেহেশতে যায়া একটা ফলের গাছের দিকে তাকাবেন, কি সুন্দর ফল, একই গাছে কয়েক রকমের ফল, একই গাছে কয়েক রকমের ফল। বলুন আমাদের আম গাছে কি কাঁঠাল থাকে? কাঁঠাল গাছে কি লেচু থাকে? এক গাছে দেখবেন কয়েক কিসিমের ফল, এক একটা ফলের স্বাদ কয়েক কিসিমের। ডান দিকে দিবেন যেই মজা, এই ফলটাই বাম দিকে নিবেন অন্যরকম মজা। জোরে জোরে কন্যা ফলের গাছের দিকে ফলের সাইজ দেখতে তাকায় থাকবেন, হায় হায় এত সুন্দর ফুল ফল। এইভাবে তাকায়া থাকতে থাকতে 70 বছর পার হয়ে যাবে, আপনার খবরই থাকবে না। এই জিনিসগুলি দেখতে চান আপনারা? এই জিনিসগুলি পাইতে চান? অতি সহজ পথ আখিরি নবীর উম্মতের জন্য। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা পাইতে বড় কঠিন ছিল, কিন্তু আখিরি নবীর উম্মতের জন্য খুব সহজ। কেন? এই নবী 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতের ব্যথায় কাঁদছে। এখনো রওজা পাকে শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। রওজার কিনারে যাইয়া নবীর কোন আশেক যদি সোনালী রঙের জালির মধ্যে কানটা লাগাইবার সুযোগ পায়, শোনা যায় রে আমার নবী এখনো কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলি। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন জিবরাইল রে আমার বন্ধুকে এই জমিনের মধ্যে আমি দাফন করব না। এই জমিনের মধ্যে আমার বন্ধু বহু জায়গায় মায়ের খেয়েছে। জিবরাইল তাইবের জমিনে রে আমার বন্ধুকে মারতে মারতে রে যুবকেরা একেবারে পাথরের নিচে ফালাইয়া দিছে। পাথরের নিচ থেকে টাইনা টাইনা উঠাইছে। আমার নবী দাঁড়াইতে পারে না, তারপরও দাঁড় করাইছে। হাঁটতে পারে না, তারপরও নবীকে হাঁটার নির্দেশ দিয়েছে। নবী যদি একটা কদম সামনে বাড়তো রে জিবরাইল আবার নবীকে পাথর মারে 3 বার করে বেহুশ করেছে। জিবরাইল এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দাফন হবে না রে জিবরাইল। তাইবের জমিনে, উহুদের জমিনে কত মার খাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই এই জগতে কত জায়গায় মার খেয়েছেন দিন প্রচার করতে যাইয়া, যুদ্ধক্ষেত্রে মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে আমি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা তাইবের জমিনের মা রে আয়েশা, আমি একবার মার খেয়ে জমিনে পড়ে গেলাম, আবার আমার টাইনা টাইনা উঠাইছে রে আয়েশা। আবার আমাকে মারতে মারতে বেহুশ করেছে, আবার উঠাইলো, মারতে মারতে বেহুশ 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। তাইবের জমিনের মায়ের কথা যখন আমি নবীর মনে হয় রে আমার কলিজা মানে না। মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর তাইবের মাইতে বুঝি আপনার বেশি কষ্ট হয়। একটু চুপ করে থাইকা আমার নবী আবার ডাকতেছে, রে আয়েশা তাইবের জমিনের মা তো কষ্ট লাগে। আয়েশা রে তাইবের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না।
63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। সেই আবু বকরকে জিজ্ঞেস করতেছে জিবরাইল, কোথায় আছে জিবরাইল? আবু বকর কো ভাই বললেই তো হয় না, আমার একটু সময় দেন, আমি একটু দেখি জিবরাইল কোথায় আছে। জিবরাইল বলেন, আবু বকর মানুষ বেশি, সময় কি 1 মাসের নিবেন? আবু বকর বলেন, জিবরাইল বাড়ি করতে 1 মাস লাগে? জিবরাইল কই কি, আল্লাহ কো বুঝা আমার আখিরি নবীর উম্মত, 8 দিনের সময় নিবেন? কারে বের কর, জিবরাইল বাড়ি করতে 8 দিন লাগে? জিবরাইল কে খোদা গো দরাত ফরসস, কথা কইস না, দাঁড়ায় থাক, অনললে অসুবিধাই তো না, 1 দিনের সময় নিবেন? আরে বেটা 1 দিন লাগে জিবরাইল বাড়ি করতে? জিবরাইল কে তাইলে আমার আর ক্ষমতা নাই, আমার আইডিয়া শেষ, কারণ আমি 1 দিন 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত 600 নূরের পাকা চালাইয়া জান্নাতের কোনা দেখতেছি না, 1 মাস 1 সপ্তাহ 1 দিন বলে লাগে না জিবরাইল বাহির করতে? কত দিন লাগবে, কতক্ষণ লাগবে আপনি বলেন? আবু বকর কয়, আমার চোখটা বন্ধ করুন, চোখটা খুলুন, জিবরাইলের খবর দিলাম। জিবরাইল কো খোদা গো, হ্যাঁ এমনই গো, খবর আছে। আচ্ছা কোন তো আল্লাহ কি জিবরাইলের পক্ষে না আমরার পক্ষে? আমরার পক্ষে থাকার কারণ কি? আমরা যে আখিরি নবীর উম্মত, এই নবী এই উম্মতের জন্য যে কত কান্দা কাঁদছে। তাই বলছিলাম, মা আয়েশা বলেন, জিজ্ঞেস করেছিলাম কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট হয়েছে? আমার নবী বলেছিলেন, আয়েশা রে, তাইবের জমিনের মায়ের কথা মনে হইল রে, আমি নবীর কলিজা মানে না রে আয়েশা, তাইবের জমিনের মায়ের চাইতে আরো বেশি কষ্ট লাগে রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। সেই জন্য আমার নবীর প্রস্তাব হয়েছিল আমার আল্লাহর পক্ষ থেকে, বন্ধু গো তোমার দাফন হবে আমার আরশে। আমার নবী বলেন, এই প্রস্তাব আমি রাখবো না, তাহলে তোমার দাফন হবে সিদরাতুল মুনতাহায়। এই প্রস্তাব রাখবো না, তাহলে তোমার দাফন হবে জান্নাতুল ফিরদাউসে। এই প্রস্তাব রাখবো না। হ্যাঁ বন্ধু, কোন প্রস্তাব তুমি রাখবে? তোমার পক্ষ থেকে প্রস্তাব করো। আমার 3টে প্রস্তাব, তুমি একটাও রাখলা না। আমি আল্লাহ কথা দিলাম, তোমার সকল প্রস্তাব আমি আল্লাহ রাখবো। আমার একটা প্রস্তাব হলো, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমার গুনাহগার উম্মতেরা কই থাকবে গো আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, তোমার উম্মতেরা এই জমিনে থাকবে। মাওলানা আমার একটা প্রস্তাব রাখো, আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে গো, আমি নবী এই জমিনের মধ্যে আমার উম্মতের পাশে থাকবো। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু জানতে চাই, আরশে গেলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন না, জান্নাতুল ফিরদাউসে গেলেন না, এই জমিনে থাকবেন। থাইকা কি করবেন? কি দরকার, কোন প্রয়োজন, কোন কারণে থাকবেন? আমার নবী বলেন, জিবরাইল রে, দুনিয়ায় তুমি দেখো মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে মা বড় আনন্দে ঘোরাফেরা করে। যদি চিলকাক আকাশে উড়াল দেয়, কোনো বিপদ দেখে মা তার বাসায় টুকটুক করে ডাকতে থাকে, 2টা পাখা ছড়াইয়া দেয়, আর বাচ্চাগুলো জীবন বাঁচানোর জন্য, বিপদ থেকে মুক্ত থাকার জন্য দৌড়ায় এসে বাচ্চা আমার পাখার নিচে ঢুকে, মা বাচ্চাগুলো পাখার ভিতরে করে রে শান্তিতে বসে থাকে। জিবরাইল, আমি নবী মদিনার মাটিতে শুয়ে থাকবো রে, আমার তামাম পৃথিবীর উম্মতের সুখে দুঃখের খবর আমি নবী মদিনার থেকে নিব রে। আমার উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, আমি নবী 2টা হাত বাড়াবো রে জিবরাইল, 2টা হাত বাড়াই আমার সমস্ত পৃথিবীর উম্মত গুলো আমি নবীর হাতের ভিতরে দইয়া টাইনা টাইনা বুকের মধ্যে জমা করব।
আমি আমার উম্মত ফালাইয়া আরশে যাব না রে, মদিনার মাটিতে আমি উম্মতের ব্যথায় শুয়ে থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীকে ডাকা, এই নবীকে ভালোবাসা, এই নবী কবে আসলেন, কি নিয়ে আসলেন, কেন আসলেন, এই খোঁজ খবর নেওয়া আমাদের দরকার আছে কি না? তাই বাবারা আসুন, বলতেছিলাম এই নবীর উম্মতের মর্যাদা কত, দাম কত। আল্লাহ নিজে বলেছেন, নবী গো তোমার একটা উম্মত দুনিয়ায় থাকতে দুনিয়া কিয়ামত হবে না, একটা উম্মত হাসরের ময়দানে থাকতে জান্নাতের দরজা বন্ধ হবে না। কিন্তু আবু বকরকে জিজ্ঞেস করেন কোথায় আছে বলো, চোখটা বন্ধ করব, খুলবো, জিবরাইলের খবর দিব। জিবরাইলকে এই মানুষ বেশি, ঠিক আছে একটু খবরটা দেন। চোখ বন্ধ করলেন আবু বকর, চোখ খুললেন, হাই হাই কি আফসোস, জিবরাইল গেল কই, খুঁজে তো পাইতেছি না। জিবরাইল তাহলে খানা কিরে ভাই, জিবরাইল কি করবেন, জিবরাইল তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর আরশে গেলাম, জিবরাইল নাই। সিদরাতুল মুনতাহা গেলাম, তাহাতা সারা গেলাম, 7টা জাহান্নাম দেখলাম, 7টা জাহান্নামও বলে দেখছি, 8টা জান্নাত দেখলাম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সবকিছু দেখলাম। আল্লাহর সৃষ্টি জগৎ পুরাটাই দেখাইলাম। সময় জানি কতটুক, চোখের পলক। আল্লাহু আকবার কইতেন না? চোখের পলকে আবু বকর কয় আল্লাহর সৃষ্টি জগৎ সব দেখলাম, কোথাও জিবরাইল নাই। জিবরাইল গেলটা কই? বারবার চায়, ভাই সাহেব মনে কিছু নেন না, আপনার পরিচয়টা জানতাম চাই। জিবরাইল কে খোদা গো, লড়িস না, দরাত পড়ছস। থাপাদা ধরছে, দইরা কো ভাই সত্যি কি রকম আপনি জিবরাইল না? সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের এত পাওয়ার, এই নবী ওই তো এই রবিউল আউয়ালে আইছে, এটার খোঁজ খবর নেওয়া দরকার আছে না? থাপাদা ধরছে, ভাই মিছা কথা কইেন না, আপনি জিবরাইল না? জিবরাইল কই খোদা গো আমি কি করতাম? কই করবি কি, পরিচয় দে, না হলে উপায় নাই, না দিলে ছাড়তো না। মাইপা গেলাম, নবীর উম্মতের পাওয়ার কত। ওহন আল্লাহ জিগা, এই জিবরাইল তুই 600 নূরের পাখা চালায় জান্নাতের কোনা দেখতারছস না, আর আমার আখিরি নবীর উম্মত চোখ বন্ধ করে চোখের পলকে সারা সৃষ্টি জগৎ ঘুরছে, আমার এই নবীর উম্মতেরা পারবনি রে বেহেশ গইরা দেখতো? জিবরাইলকে খোদা গো এইবার আমার বুঝে আইছে, হেরার দ্বারা ওই সম্ভব যেটা আমি জিবরাইলের পক্ষে সম্ভব না, যেটা জিবরাইল পারবে না এটা আখিরি নবীর উম্মতে পারবে। তো এই নবী কেমন নবী, রবিউল আউয়ালে আইছে, একটু খবর নেওয়া দরকার আছে না? নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দান হইতাম ধনী যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আমরা এই রবিউল আউয়ালে সেই নবীর উম্মত হইয়া আমরা শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে। কথাটা খেয়াল আছে তো? আল্লাহ বলতেছেন ফেরেশতারা আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত আমি তাদেরকে দান করে দিলাম। ফেরেশতারা কই খোদা গো অসংখ্য অগণিত নিয়ামত দিলেন, সংখ্যাও দিলেন না, গণনাও দিলেন না, আমরা লিখবো কি? আল্লাহ কয় এই নবীর উম্মতের লেখা এত চিন্তা তোরা করিস না, এই নবীর উম্মতের সবকিছু লেখার দরকার নাই। যেমন একটা রমজান মাস ছিল, আমাদের বছরে একবার রমজান মাস আসে না? রমজান মাস চাঁদ উঠলেই আল্লাহ কয় ফেরেশতারা জান্নাতের দরজাগুলি খোল, জাহান্নামের দরজা বন্ধ কর। বেহেশতের তলদেশ থেকে একটা মৃদু বাতাস
বাহির হয়, জানালা দরজা ফেলে দিয়েছে তো এই বাতাসটায় বেহেশতের সাজানো কারুকার্যগুলি নড়তে থাকে, একটার সাথে একটা বাড়ি খায়া কন কন শব্দ হয়, হুরিরা ঘুম থেকে উঠে, ও রেদওয়ান আওয়াজ হইতেছে, কি ব্যাপার, খবর রাখো না, এটা রমজান মাস, এই রমজান মাসেই তো ইবাদত করবে নবীর উম্মতেরা, আল্লাহকে খুশি করবে, বেহেশত দিবে, আর তোমরা ওই বেহেশতীদের খেদমত করবা। রেদওয়ান তারা মানুষগুলি কই, কারা? হ্যাঁ, আমরা যাদের খেদমত করব আমরা একটু দেখাইবা। রেদওয়ান কই, দেখবি আয়, ওই বেহেশতের থেকে আঙ্গুল ইশারা করে দেখা আপনাদেরকে। এই যে দেখ, সারাদিন রোজা রাইখা যে ঘুরতেছে, দেখছস, লাল শার্টটা গায়ে চকচকে চেহারা, কালো শার্টটা গায়ে ফর্সা চেহারা, এই যে সাদা শার্টটা গায়ে কালো চেহারা, এটাই তো, এটার সাথে তোদের দেখা হবে। তখন ডাকে, খোদা গো, কবে হেরার সাথে আমরা দেখা করাইবে? এই যে রমজান মাস, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, এই আয়োজন দেখে ফেরেশতারা কয়, খোদা গো, এই মাসে বুঝি নেকি বেশি করবে তারা? তাইলে এই মাসের নেকি আমরা বড় খাতায় লিখবো, বেশি বেশি লিখবো। আল্লাহ কয়, চুপ থাক, 11 মাস কি লেখছস দেখছি, এই লেখায় আমার হয় না। আমার আখিরি নবীর উম্মতের রমজানের লেখার দায়িত্ব, নেকি লেখার দায়িত্ব তোদেরকে দিব না। আমার আখিরি নবীর উম্মতের জন্য, যে নবীর জন্য এত কিছু করতে পারছি, এই নবীর উম্মত রমজানে ইবাদত করবে, নেকি তোরা কি লিখবি, তোরা লেখাই হবে না। এই মাসে নেকি লেখার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিলাম, আমি লিখবো। তাহলে এই নবী পায়া লাভ হইল না লস হইল? যে নবীর উম্মতের নেকি আল্লাহ লেখে, এটা কেমন নবী আমাদের চিনা দরকার আছে না? আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, বলুন জিন্দাবাদ, নবীর সেনা হইতে রাজি আছেন না? এই বিশ্ববাজারে বিজয়ের একটাই সেনা, সেটা হলো নবীর সেনা। যে নবীর সেনার পক্ষে থাকে আমার আল্লাহ, যে নবীর সেনা 313 জন ময়দানে নামলে 1000 আবু জাহেলের বাহিনী দুলিশাত হয়ে যায়। যেই নবীর সেনা খেজুরের ডাল নিয়ে ময়দানে নামলে আল্লাহ কুদরতি তরবারি বানায়া দেয়। সে নবীর সেনা হইতে আপনারা রাজি আছেন? তাই বলুন আমার সাথে, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। বাবারে, এই নবীর সেনার পুরস্কার আল্লাহ বলেন, ফেরেশতারা এই নবীর উম্মতের লেখার দায়িত্ব আমি নিলাম। আজকের মাহফিলে যারা বসে আমার শুকর আদায় করেছে, আমি তাদেরকে অসংখ্য অগণিত নেকি দিলাম। আল্লাহ কয়, শুনছো ফেরেশতারা, আল্লাহ লেখার দায়িত্ব আমরা, অসংখ্য অগণিত নেকি আমরা লিখবো কি, হাসরে হিসাব দিব কি? হাসরে হিসাব অন্য নবী রাসূলের উম্মতের দিন, আমার নবী এই উম্মতের জন্য বড় কাম ছেড়ে আমি আল্লাহ এই নবীর কোন কোন উম্মতের বিনা হিসাবে জান্নাতে দিয়া দেন, বিনা হিসাবে। কোন নবীর উম্মতের বিনা হিসাবে জান্নাতে দেয়? এই নবী খাচ্ছি না, আমাদের দরকার আছে কিনা বলুন? আসুন সামনে বাড়ি, আল্লাহ তো মেহেরবানি করতেছে, আলোচনা করতে পারতেছি। মনে হয় আজকের মাহফিল নবীর উম্মতের লেখার দায়িত্ব আমি নিলাম। আজকের মাহফিলে যারা বসে আমার শুকর আদায় করেছে, আমি তাদেরকে অসংখ্য অগণিত নেকি দিলাম। আল্লাহ কয়,
শুনছো ফেরেশতারা? আল্লাহ, লেখার দায়িত্ব আমরা, অসংখ্য অগণিত নেকি আমরা লিখবো কি, হাসরে হিসাব দিব কি? হাসরে হিসাব অন্য নবী রাসূলের উম্মতের দিস, আমার নবী এই উম্মতের জন্য বড় কাঁদছে রে। আমি আল্লাহ এই নবীর কোন কোন উম্মতের বিনা হিসাবে জান্নাতে দিয়া দেন, বিনা হিসাবে। কোন নবীর উম্মতের বিনা হিসাবে জান্নাতে দেয়? এই নবী খাচ্ছি না, আমাদের দরকার আছে কিনা বলুন? দেখবেন জামাই সাথে মেহমানের ইজ্জত কত। চেয়ারম্যান সাহেব মেয়ের পক্ষের মেহমান, জামাই লোকের মেহমান দেখে না ডাকে, ভাই সাহেব আপনি কি মেয়ের বাড়ির? বলে হ্যাঁ আমি মেয়ের পক্ষের মেহমান, এক গ্লাস পানি দেন। রিক্সাওয়ালা চেয়ারম্যান রে কয়েক গ্লাস পানি লই তো। চেয়ারম্যান সাহেব কি করবো, লজ্জায় যাইতেছে মানে। আর কয় কিরে সেদিনে তো রিক্সা তুলছি, আজগা তুই গোস পানি আনতাম, বেড়াগিরিটা করলে রে জামাইয়ের লগে আয়া কি কর? আমরাও বেড়াগিরি করো আখিরে নবীর উম্মত হইয়া, জোরে জোরে কন্যা সুবহান। পেন পিনচে বড় দেখে মুট কিরে ধরে রাখছে, তো হ্যাঁ জামার লগে যাইবো, একটা দাঁত ফাটাচ্ছে না। আনার ভাই ফ্যান ফিনছস বেটা ধরে রাখছিস কেন? ফ্যানটা হুজুর একটু বড়, বেল নিয়ে আইতি, বেল লাগাই দিলে তো টাইট ফিরা ফেলাইতি। আমার জিগা বেল কি? বেল বলে কি? বেল পাইছস না? একটা কাজ কর, সামনের বাড়িতে দেখতে খারাপ দেখা যায়, একটা ফাড়ের কুষ্ঠা নিয়া ফাড়, একটা ফাড় আনতে পরে দুইটা মর দিয়া একটা রশি পাহাইয়া দিছি, রশি দিয়া হ্যাঁ বাঁধছে। তো জামাইন লগে যাইব, একটা দাঁত ফাড়াছ না। বিয়ার দিন দেখবেন এইভাবে সাজ্জা বেড়া যায়, ছেলের পক্ষের মেহমান গিয়া বইছে, এই দেন সেই দেন খাউন দেন। মেয়ের পক্ষের মেহমান বহু লোক বৈশা রয়েছে, বহু লোক বসা, সকলেই কইতেছে জামাইয়ের মেহমান আইতে যখন দেরি হইতেছে, আমরা মেয়ের পক্ষের মেহমান, থানার ওসি সাহেব আছে, এমপি সাহেব আইছে, মেয়ের বাবার বন্ধুত্ব, চেয়ারম্যান সাহেব আইছে, গণ্যমান্য ব্যক্তিরা আইছে, আগে এই মেহমান খাওয়া এলাই। মেয়ের বাবা দেখবেন রাগ হয়ে যা, তোদের কি মাথার দুষ পড়ছে নাকি? আয়োজন করছি জামাইর লেগিয়া, জামাইয়ের মেহমান খাওয়াইয়া পরে হেরা খাইবো, হেরা তো আমার নিজের মানুষ হই। হেরাও কইতেছে না না হেরা খাইলো, হেরা খাইলে আমরা খাবো। হ্যাঁ কিন্তু ফেডের খিদাই পেটের ভিতরে কুলহুয়াল্লাহ করতেছে, এরপরও খাইবার সাহস কয় না, কয় কি জামাই না খাইলে, কারণ আয়োজনটা করছে কার মেহমানের লাগিয়া? আমার আল্লাহ কো তামাম পৃথিবী আয়োজন করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাব খুললে পাবেন জান্নাতের মধ্যে ঘোষণা দেওয়া আছে, জামার পক্ষের মেহমান অর্থাৎ আমার আখিরি নবীর উম্মত না আসা পর্যন্ত কাউকে জান্নাতে খাওয়া দেওয়া হবে না। আগে জামার পক্ষের মেহমান খাইবো, পরে অন্যরা খাইবে। খাইতেছে জামার পক্ষের মেহমান, খানাতে বসে গেছে, একজন তরকারি দিতে দিতে দুইটা আলু বেশি দিয়ে লাইছে, দেখবেন আলু দিয়া ডিল মারছে। আলু দিলে যে জামাইয়ের সাথে আইছে কি আলু খাইবার লেগা, যে ডিলটা মারছে ডিলটা গিয়া মেম্বার সাহেবের গায়ে লাগছে। মেম্বার সাহেব ফিরা চাইছে, রাখছো? হ্যাঁ। মেয়ের বাবা কো ভাই সাহেব আল্লাহ দয় লাগে, জামাইয়ের লগের মেহমান, কথা কইেন না। একটা সাধারণ জামাই সাথে মেহমান যদি আলু তরকারি থেকে দিলে ঢিল মাইরা মেম্বারের গায়ে লাগায়া, এরপরও কথা কইেন না জামাইয়ের লগের মেহমান, এই ক্ষমতা দুনিয়াতে চলে। তাইলে সাধারণ একটা আয়োজন, হয়তো একটা গরু জব করছে, দুইটা খাসি, 100 মুরুগ, একটু আয়োজন, এক জামাইয়ের উসিলায় এত বাহাদুরি করতে পারেন কুল কায়নাত, আরশ কুরসি লৌহ কলম জিবরাইল সহ সকল নবুয়তি সহ যে নবীর উসিলায় হয়েছে, সেই নবীর উম্মতের এই কিসিমের পাওয়ার সব জায়গায় হবে কিনা? তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া শাহিন শাহ মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, গাউসে পাকের স্মরণ আছে দেখা যায়। আসলে গাউসে পাকের সাথে আমার নবীর সম্পর্ক আসেনি, আমার আল্লাহর সম্পর্ক আসেনি। তাই আমি বলি যে গাউসে পাক অর্থাৎ আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক। ওলিরা হলো নবী পাওয়ার ট্রান্সমিটার। নবী পাওয়ার বিদ্যুৎ নামাইবার ট্রান্সমিটার আছে না, বিদ্যুৎ গড়ে নিতে গেলে ট্রান্সমিটারের মাধ্যমে নিতে হয়। নবী হলো, ওলিরা হইলেন নবী পাওয়ার ট্রান্সমিটার, আর নবী হলেন আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার। নবী ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, কারণ আল্লাহরে কেমনে পাইবেন?
আল্লাহ যে নূর এত কড়া, তুর পাহাড়ে নূরের একটু ঝলক দিলে পাহাড় পুইরা ছাই, মুসা নবী বেহুশ। আচ্ছা, এই আল্লাহ যদি আমাদের কাছে সরাসরি আসে, পারবেন কেউ দেখতে? মুসা নবী তো পারে নাই, আল্লাহকে পারতেন না। আমি 33,000 ভোল্টেজের কারেন্ট, দেখবেন 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি নিচে না উপরে? এই তার যদি নিচে দেয়, বাতি জ্বলবো না বাড়িঘর জ্বলবো? এই জন্য এটা উপরে রাখছে। কিন্তু এটা জ্বালাইতে গেলে, বাতি ব্যবহার করতে গেলে 33,000 ভোল্টেজের তারের কারেন্ট নিচে আনতে গেলে কিসের মাধ্যমে আনতে হয়? ট্রান্সমিটারের মাধ্যমে। আমার আল্লাহ কয়, এই 33,000 ভোল্টেজের কারেন্ট নিতে গেলে ট্রান্সমিটার হইল নবী মুহাম্মদুর রাসূল। আর এই ট্রান্সমিটার থেকে কারেন্ট নিতে গেলে সাব ট্রান্সমিটার হলো গাউসে পাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আমি বলি, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের যাই পাগল, কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের, গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকাই আমরা চলি, গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকাই আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারে, এই জায়গাগুলো হলো ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার থেকে বড় ট্রান্সমিটার নবীর কাছে যাবেন, নবী ট্রান্সমিটার থেকে আমার আল্লাহর যোগাযোগ পাবেন। যদি খন্না সুবহান। যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে। 30 পুরস্কার 3টা। পুরস্কার কয়টা? যারা এই মাহফিলে আসছেন, পুরস্কার কয়টা? আসলে অন্য নবী রাসূলের উম্মতের পুরস্কার দেন একটা। এটা কিছু বেকিল্লা কিসিমের, একটা দিলে হইল আমারই জায়গা। কিন্তু আমরা শেষ নবীর উম্মত তো, এটা একটাই মানে না, এর লাগি আল্লাহ 3টা বাজেট করে। বাস্তবে দেখেন, বাবাই জিলাপির পুটলা, জিলাপি চিনেন? আমার বাসা কি বুঝেন আপনারা? জিলাপির পুটলা আনছে আধা কেজি, আইনা বাচ্চার মার কাছে দিছে। বাচ্চার মা ডাকতেছে, কইরে লালু, বড়টা আইছে। কি মা? এই ল জিলাপি 2টা। আইছে মাইজ দাদা, কালু, কি মা? এই যে ল 2টা, তোর বাবা জিলাপি আনছে। আসছে একবারে পিচ্ছিটা, কইরে টনটনি। পিচ্ছিটা একটু টনটনি করে বেশি তো, ছোট গোলা পানি একটু বাতা পোড়া বেশি না, কথা বেশি কয় না। কি মা? তোর বাবা জিলাপি আনছে, ল 2টা। হ্যাঁ হইলই কো মা, 2টাই আনছে? হইলই জিগা, 2টাই আনছে? এই বড় 2টারে 2টা দিছে, রাহছে না, নিয়ে গেছে গা। কিন্তু পিচ্ছিটা লাস্টটা, লাস্ট যেটা একবারে শেষ কাটাইলা যেটা, এটা হইলই জিগা, মা 2টা যে দিলা, 2টাই আনছে? আল্লাহ কো, বন্ধু গো, তোমার উম্মতের 2টা দিলে আবার যদি আমারে জিগাইব, আল্লাহ গো, আমার আপনার কাছে কি 2টাই আছে? এর লাগি আগেই 3টা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরও কোরআন শরীফে কোন কোন জায়গায় ঘোষণা দিচ্ছে বেগৈরে হিসাব। বন্ধু গো, 3টা দিলাম, লাগলে আরো দেন, হিসাব সারা বাজেট তোমার উম্মতের লেগে রাখছি। যে উম্মতের লেগে হিসাব সারা বাজেট রাখে, এই নবীরে সিনা আমাদের দরকার আছে কিনা? আরে এই নবী ওই তো দুনিয়াতে আইছে রবিউল আউয়াল চাঁদে। বলুন কোন চাঁদে আইছে? সকল চাঁদ জন্ম হইতো না যদি এই চাঁদের আগমন না ঘটতো। আল্লাহু আকবার বলুন।
কিভাবে আসতেছে সামনে, কষ্ট হবে আপনাদের? একটু কষ্ট হইলেও নবীর পক্ষে বসেন, বসতে লাভ হবে না? এই নবীর আগমনের আলোচনা শুনলে লাভ হবে না? এই নবীর আগমনে খুশি হলে লাভ হবে না? আপনারা তো নবীর উম্মত, নবীর আশেক। যারা নবীর দুশ্মন ছিল, কাফের ছিল, তাদের কি খবর? নবীর চাচা আবু লাহাব খবর পাইছে বাতিজা হইছে। আবু লাহাবের দাসী সুয়াইবা যায় খবর দিছে, চাচা আপনার একটা বাতিজা হইছে, এতিম আব্দুল্লাহর ছেলে। দেখছেন না তো চাচা? কি কইতাম, আমি হাউস করে ছিলাম, আমি দেখছি। চাচা গো, আকাশের চাঁদের সাথে তুলনা দেওয়া যায়। এমন কি আমার দেখ কেমন কয় যে চাঁদের চেয়ে আরো সুন্দর। আবু লাহাব কয়, বান্দি সুয়াইবা কি কইলি? আমার বাতিজা চাঁদের চেয়েও সুন্দর। তাইলে তোরে বহু টাকা দিয়ে কিনে আনছিলাম, খরিদ করে আনছিলাম, কিনা বান্দি তুই। খবরটা যখন দিছস বাতিজারে দেখবার আগে আমি তোরে পুরস্কার দেই, তুই যেন আমারে খুশি করছস বাতিজার খবর দিয়া। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা আজকার থেকে তোর উপরে আমার আর দাবি নাই, তোরে কিনে আনছিলাম তো, আজকার থেকে বাতিজার খবরের কারণে যা, তোরে আজকার থেকে আজাদ করে দিলাম, যা। আমার আল্লাহ বলেন, আবু লাহাব রে, আমার বন্ধুর আগমনে সোমবার দিন সকাল বেলা আঙ্গুল ইশারা করে খুশি হইয়া বান্দি আজাদ করে দিয়েছস রবিউল আউয়াল চাঁদে। কোন চাঁদে? আজকে কারারে সেই নবীর আগমনের চাঁদে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছো। আবু লাহাবের মতো কাট্টা কাফির আমার নবীর আগমনে সোমবার দিন বান্দি আজাদ করে আঙ্গুল ইশারা করার কারণে আবু লাহাব কবরে শোয়ার পরে কবরের মধ্যে আযাব চলছে। স্বপ্নে দেখে একজন নবীর আদরের সাহাবী জিজ্ঞেস করেন, আবু লাহাব তোমার কবরে কেমন আযাব? আবু লাহাব বলেন, বাতিজার পক্ষে না যাইয়া রে বহু মার খেয়েছি, কিন্তু আমার বাতিজা সোমবার দিন দুনিয়াতে আসলে খবর পাইয়া আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করে দেওয়ার কারণে নবীর আগমনে রবিউল আউয়ালে খুশি হইয়া বান্দি আজাদ সোমবার দিন করার কারণে প্রত্যেক সপ্তাহে সোমবার দিন আমি আবু লাহাবের কবরের আযাব বন্ধ হইয়া যায়। আরে দুনিয়াবাসী শুনো, শুধু আবু লাহাবের কবরের আযাব বন্ধ হয় এটাই শেষ নয় রে। নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুল ইশারা করে যখন বান্দি আজাদ করে দিয়েছিলাম, এই আঙ্গুলটার মধ্যে সারাটা সোমবার শরবতের নহর জারি হইয়া যায়। আবু লাহাবের মতো কাট্টা কাফির নবীর আগমনে বান্দি আজাদ আঙ্গুলে ইশারায় সোমবারে করলে যদি সোমবারের দিন কবরের আযাব বন্ধ, আঙ্গুলে শরবতের নহর জারি হয়, ইমানদার হইয়া নবীর আশেক হইয়া নবীর পাগল হইয়া রে যদি রবিউল আউয়ালে নবীর আগমনে কিছু করা যায়, বলুন এর চেয়ে বড় পুরস্কার পাওয়া যাইবে কিনা? আবার বলুন, কে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসেছেন? নিশ্চয়ই আপনারা যখন মায়ের পেটে ছিলেন, মায়ের রাত্রে আপনারা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। দুরূদের তাসীর যাদের গায়ে আছে তারাই ঈদে মিলাদুন নবীর পক্ষে বসেছে। আজকে যারা নবীর ঈদে মিলাদুন নবীর পক্ষে বসেছে, নিশ্চয়ই কাল কিয়ামতে আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না। কবর শুইছে, কাশপলাওয়ালিরা ধরছে, কাশপলাওয়ালিরা দেখতেছে কি করে, দুইটারে ধরছে, তোর সালাম কালাম কই, সালাম কই? কয় আমরা তো ফেরেশতা হুজুর, ফেরেশতা, আমরা কোন কবরে যায় সালাম দিছি না। যে কইছে ফেরেশতা আরো সাফায়া ধরতাছে, তোরা ফেরেশতা কহ, আমি তো তোরার ওই খুঁজতাছি। কি লাগিয়া? তোরা বলে আমার বাবা আদম আলাইহিস সালাম রে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি, আজগা তোরা সাইজ কিরালাম কবরের ভিতরে। তো এই নবীর উম্মতের ক্ষমতা কবরও আসেনি, হাসরও আসেনি, বলছিলা তো ক্ষমতা রাহেন না বাইর করতেছি। আজগা কষ্ট হইতো না তো আপনাদের? যাই হোক, আমার প্রেশার চাপ মাথা ধরা, আমি আস্তে আস্তে আলোচনা করি, কি বলেন, হবে না? দুইটা কই কি বিপদ বললাম, আল্লাহ গো আমরা দৈরা লাইছে গাউসে পাক, কি করতাম? আল্লাহ কই সুইটটাই ফোর হুজুর সাইরা দিন, কই না ছাড়তাম না। তোরা নিষেধ দিসলি কি লেগা? আর তোরা সালাম কালাম কই, এটা আদায় করে ছাড়ুন। একটা আরেকটার কেমনে যাইবি? যেই ধরা দৌড়ছে ছুটবার বাও নাই। ফেরেশতারে দরবার ক্ষমতা এই নবীর উম্মতের আছে নি?
হুজুর আমরা একজনের সাইরে দিন আল্লাহর কাছে জিগাই কি করতে হইব, মাসলা লই আই কতরে সাললে আর আইতি না, আমি যদি না আই হেইটারে মাইরা লাইন তো একজন সাইরে দেন। আল্লাহর কাছে গেছে শিখতো, অনেক সময় বিপদে পড়লে মানুষ জানা ময় মুরব্বীর কাছে শিখতো, জানা এক বেচারা ব্যাককল মানুষ, ব্যাককল আছে না আপনাদের এদিকে, এটা বিয়া করাই তো নিব, আর বিয়ার দিন কইছে তুই যে ব্যাককল তুই কিন্তু কথা কইস না, কথা কইলে তুই ধরা পড়বি, তুই খালি রুমাল মুহদা বই থাকবি, সব আমরা সালায় নিব। হ্যাঁ কোনো কথা কয় না। বিয়ার দিন তো বরের সাথে সাধারণত লোকজন পোলাপানের ঠাট্টা মস্কারি করে না, কাটি কুটি দিয়ে গোতা গাতা মারে, হ্যাঁ খালি ঘরের সামনে বাড়ে কিন্তু কথা কয় না। অবশেষে সকলে বলতেছেন কিরে জামাই কথা কয় নাকি, ব্যাপারটা কি, জামাই কি ব্যাককল টেককল নি, জামাই তো লাভ মাইরা খাড়িয়ে গেছে, খাড়াইয়া বাবার গলায় গিয়ে ধরছে, বাবা লো বাড়ির জায়গা কি লেগা, আমি যে ব্যাককল হারা বুঝ জ্বালাই সেই কথা কইস না। যাই হোক পোলাফানে বুঝছে, অন্য মানুষের বুঝছে না, কোন রকম বিয়া শাদী পরে লেগছে। পরে ফিরা যাত্রার দিন আবার যাইবো শ্বশুর বাড়ির, তো লোকজন আছে জামাই নিতে, বড় ভাবি শিয়াইতেছে, এই ব্যাককল শুন বিয়ার দিন তো যেমনি চালাই আই পড়ছস, অহন তো তোর সাথে কেউ যাইতো না, অহন কিন্তু বুদ্ধি করে চললাই শুন পয়েন্ট শিহাই, বড় ভাইয়ের বউ ভাবি শিখাইতেছে, তো শ্বশুর বাড়ির কাছে গিয়া ময় মুরব্বী দেখলে সালাম দিবে, কেমনে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, সালাম শিখাইতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম শিখতেছে। আর শুন বাড়ির ভিতরে ঢুকলে মহিলাদেরকে দেখলে জিগাইবে আম্মা কেমন আছেন, আম্মা কেমন আছেন, মহিলাদেরকে দেখলে জিগাইবে। আচ্ছা 3 নাম্বার ভাত খাইতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইস, আর তুই তো 100 সাইলের ভাত খাস, বাদ বেশি দিলে তো তুই খুশি হস, এদিন কম খাইস না, তুই ব্যাককল ধরাত পড়বি, বাদ দিলে কইস ওখানে আর দিয়েন না। এটা অনেক কিছু পয়েন্ট শিখাই দিছে। হ্যাঁ যাইতাছে মহস্ত করতে করতে ওখানে আর দিয়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আম্মা কেমন আছেন। বাড়ির সামনে ময় মুরব্বীরা বসা, চাচর মামুর নিজের শ্বশুর বসা, ময় মুরব্বী কয়জন দেখতে গিয়া সিরিয়াল শিহাইছে, যে সিরিয়াল তো পেছ লাগাই দিছে, বিসমিল্লাহ গিয়া কইয়া বই দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাই দরাত পড়ছেনি, সকলেই কো বড় ভাই মেয়েটা কই বিয়া দিলেন, ছেলেটা মনে ব্যাককল মনে হইতাছে, কহ ওই সালাম দিব, হ্যাঁ বিসমিল্লাহ দিল, একবারে ডাইরেক্ট বাড়ির ভিতরে গিয়া দেখতেছে শাশুড়ি, আম্মা কেমন আছেন, অন্য মহিলা হেলারও দিকে আম্মা কেমন আছেন, বাইরের বউরটা হ্যাঁ আম্মা কেমন আছেন, বলছে শিহাইয়া দিচ্ছে তো। আগেকার নবী রাসূলের উম্মতেরা শিহাই না, এটা কত শিখাইয়া চলবো, আমরা আল্লাহ রহমতে শিহান লাগে না, আমরা ছোটবেলা ওই কায়দা শিখে লাইছি, জোরে জোরে কর না, কোন জায়গা কি কইতে হইব ছোটবেলা শিখছি। আচ্ছা হগলে কি হগলে রে আম্মাটা হ্যাঁ ব্যাপারটা কি, হগলে খালি থুন দিয়ে তাই ব্যাপার কি, জামাইটা ব্যাককল নেই। যেই হোক ভাত খাইতে বইছে, শাশুড়ি আইনে বাদ দিছে, আমার জামাইটা কেমন আমি একটু দেখি, মাইপা বাদ দিছে খাইবার লাগিয়া। যখন ভাতের বাসন দিছে তখন তার খাওনেরটা মনে হইছে, হাই হাই বিসমিল্লাহ তো খাইলাম হইলে অন্দি হ্যাঁ নকই এই পড়ছি, ভাতের বাসন ধাক্কাদা সরাইয়া দৌড়ায় গেছে গাড়া বাড়ি গিয়া, শ্বশুর আব্বা এই সময় যে কইতাম এটা খাওনেরটা, এটা খাওনেরটা, আসসালামু আলাইকুম, সকলে জামাই দি মাশাআল্লাহ, খাওনেরটা আগে করে না সালাম দিয়া যা, সকলে জামাই এক কল বুঝে গিয়া ভাত খাইতে বইছে, ভাত খাইতেছে দিতেছে, খাইতেছে দিতেছে, হঠাৎ মনে হইছে ভাবি না শিয়াইছিন বেশি দিলে না করতাম, ওখানে আর দিয়েন না, ওখানে আর দিয়েন না, বাসাটা বুঝলে লাইছে, অহন অন আর দিয়েন না, অন আর দিয়েন না। শাশুড়ি কই দেখ তোরা না কইছিলে আমার মেয়ের জামাই বলে ব্যাককল, কি সুন্দর বাসা কইতাছে, অন আর দিয়েন না, অন আর দিয়েন না কি কইছে বুঝছস, মানে ওখানে আর দিয়েন না, জামাইয়ের প্রশংসা করছে আর কি। জামাই তো উঠতে দাঁড়ায় গেছে লাভ মাইরা, আম্মা কি কর একটা হইন না, ওই ভাবি দিয়ে আমার আরো কতগুলি পয়েন্ট শিহাইয়া দিছে, শিহাইন না তো দিয়া কয়দিন চলবেন। এবার দরাত পড়ছে গাউসে পাকের কাছে, মুলকিন নকির দুইজন কই কি খরা, কই তুই যা মালিক রে জিগা, খোদা গো দরাত করছি, কে গাউসে পাক ধরছে, কই টের পাইছস না কই গেছস, এটা আমার আখিরি নবীর উম্মত। ছোট কিভাবে আল্লাহ কয় কোন ইস্যুতে তোরে আটকাইছে, আগে সালাম দিছিলাম না দিকে ধরছে, কই যাই আগে সালাম না মাইরা দে, কই স্যার আসসালামু আলাইকুম,
কিরে কেটা শিখাইছে? মালি হেসি হাইছে। মালি হেসি হাইছে, সালাম না দিছস দেখিয়া আমার নবীর উম্মতের প্রথম আদর্শ হবো আগে সালাম দেওয়া। বাবা যুবক, আর গুড মর্নিং দিও না, আর গুড নাইট দিও না। যারা তোমাকে গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে বিশ্ব জুড়ে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। মুসলমানদের মুখ থেকে গুড মর্নিং গুড নাইট আর বাহির হতে পারে না। এই আদর্শ নিয়ে যদি কবরে যাও, গুড মর্নিং আর গুড নাইট নিয়ে, আল্লাহর কসম নবীর শাফায়াত তোমার নসিব হবে না। কে শিখাইছে তোমাকে আদর্শ? আজকে যারা গুড মর্নিং গুড নাইট শিখায় তারাই আজকে ইরাকের জমিন দখল করে আমাদের মা বোন ইরাকের জমিন থেকে সুন্দর সুন্দর মহিলাদেরকে ইহুদি খ্রিস্টান সৈন্যরা জোর করে আবু গারিব কারাগারে বন্দী করে এমন পাশবিক নির্যাতন করতেছে। একটা মহিলা পত্রিকায় চিঠি লিখছে, পৃথিবীতে কি কোনো মুসলমান নাই? প্রযোজনা ও পরিবেশনায় যদি থাকে আমাদের জন্য কিছু করুক। ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের দ্বারা আমরা নির্যাতিত, আমাদের জন্য কিছু করুক। আর যদি কিছু করতে না পারে তারা দোয়া করুক আমরা যেন মরে যাই। এমনকি ইরাকের যুবকদেরকে ধরে নিয়ে নিয়ে হাত পাও বাইদা পিঠের মধ্যে তার কাটা মারতেছে। যারা তোমাদেরকে এইভাবে মুসলমান ভাইদেরকে কষ্ট দিবে আর তাদের আদর্শ গুড মর্নিং গুড নাইট আমরা ব্যবহার করব, নবীর শাফায়াত নসিব হবে না। আজকে রবিউল আউয়াল চাঁদে নবীর আগমনের দিন স্মরণ করে প্রতিজ্ঞা করুন, জীবনে আর এই মুখ থেকে গুড মর্নিং গুড নাইট বাহির করব না। যদি বাহির করতে হয় বলুন, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে আমরা কি বাহির করব? তাইলেই হবে এই মাহফিলের সার্থকতা, তাইলেই হবে রবিউল আউয়ালের বরকত পাওয়া।